এবার যে সময় মঞ্চ খোলা হচ্ছিল তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সেখানে পৌঁছে যান এবং সরাসরি সেনাকে নিয়ে প্রশ্ন তোলেন যে সেনার আপত্তি থাকলে কেন তা পুলিশকে জানায়নি, সেনা আমাকে কেন জানায়নি, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই গোটা কর্মকাণ্ডের পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। কি বলছেন দেখাবো, পাল্টা বিরোধীদের কি বক্তব্য সেটাও দেখাবো। আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি, কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army. I am blaming BJP party, their minister, and if they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see, they should have consulted Kolkata Police Commissioner. Kolkata Police Commissioner should have consulted our party. And if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them, we never. But I am sorry to say it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. যাবার বেলায় এর ভয় একটু, এতদিনের ক্ষমতা একটা অমৃত রস, তার থেকে মানুষ বিচ্যুত হচ্ছে, তৃণমূল বিদায় নিচ্ছে, তৃণমূল চলে যাচ্ছে, এটা বিনিদ্র রজনী যাপন করতে করতে শেষ পর্যন্ত সেনাকে আক্রমণ, এগুলো হয়। যে তৃণমূল যেরকম কাজ করে পুলিশকে দিয়ে একই রকম কাজের প্রায় একটা ভঙ্গি হয়ে গেল। যদিও মিলিটারি বলছে যে, আর্মি বলছে যে 31 আগস্ট পর্যন্ত নাকি পারমিশন, অর্থাৎ পারমিশনের বাইরে কেন করেছে? পারমিশনের বাইরে বহু কাজ ভারতবর্ষে হয়। আর্মি খুবই সতর্ক থাকা উচিত, যে কোনো ব্যাপারে সতর্ক থাকাটাই তার পক্ষে কাজ। কিন্তু তার যে কাজ, সেই কাজে কতটা সতর্ক, তার চাইতে বেশি সতর্ক হচ্ছে এই একটা কোথায় কে খুঁটি পুঁতেছে, আর ওখানে মমতা কি খুঁটি পুঁতলো আর কি বললো, তাতে কি আসলো গেল? বাংলা ভাষা 12টা বাজাবার জন্য মুখ্যমন্ত্রী দায়ী, এবং এখন তাকে সুযোগ নিয়ে বিজেপি আরো সর্বনাশটি করছে। তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। ভাষাকে রক্ষা করা, সংস্কৃতিকে রক্ষা করা, জাতিসত্তাকে রক্ষা করা আমাদের কাজ।